আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। শরীফুলের ইতিহাস, মুশফিক মিরাজের উন্নতি। এবার ইমার্জিং দলও হারল ইনিংস ব্যবধানে। শ্রীলঙ্কার লড়াই থামিয়ে সিরিজ জয়ের পথে ভারত। 3 দল নিয়ে ডিসেম্বরে আফগান প্রিমিয়ার লিগ। এবার বিস্তারিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া 2 ম্যাচে টেস্ট সিরিজে 1-1 ব্যবধানে ড্র করে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ টেস্টে ম্যাকায়ে ব্যাটিং ব্যর্থতার বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন শরীফুল ইসলাম। স্বাগতিকদের গুড়িয়ে ইতিহাস গড়া পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। বুধবার ছেলেদের ক্রিকেট র্যাঙ্কিং এর সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি, যেখানে বোলারদের তালিকায় বড় লাভ দিয়েছে শরীফুল ইসলাম। উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজদের। ম্যাকায়ে বোলিংয়ে সুযোগ পাওয়া 48 রানে 7 উইকেট দিয়েছিলেন শরীফুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে এটাই সেরা বোলিং। এছাড়া দেশের বাইরে সব মিলিয়েই বাংলাদেশের সেরা বোলিং। এর সৌজন্যে 17 ধাপ এগিয়ে এখন 57 নম্বরে উঠেছে বাঁহাতি পেসার। তার নামের পাশে রয়েছে 403 রেটিং পয়েন্ট, দুটি তার ক্যারিয়ার সেরা রেটিং ও র্যাঙ্কিং। এছাড়া বোলারদের তালিকায় 1 ধাপ এগিয়ে 23 নম্বরে উঠেছেন মিরাজ। এর বাইরে অবনতি হয়েছে প্রায় সবার। 2 ধাপ পিছিয়ে 13 নম্বরে নেমে গেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ডারউইনে উজ্জ্বল পারফরমেন্স করলেও ম্যাকায়ে হতাশ করার পর হাসান মাহমুদ 9 ধাপ পিছিয়ে নেমে গেছে 47 নম্বরে। তাসকিন আহমেদ 2 ধাপ পিছিয়ে চলে গেছেন 51 নম্বরে। সিরিজটিতে না থাকা নাহিদ রানা 2 ধাপ পিছিয়ে নেমেছেন 62 নম্বরে। বাংলাদেশকে গুঁড়িয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং র্যাঙ্কিং এর শীর্ষে উঠেছেন মিচেল স্টার্ক। ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এ সেরা 5-এ কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে 1 ধাপ এগিয়ে এখন 17 নম্বরে মুশফিক। নিজের 20 নম্বর জায়গা ধরে রেখেছে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব একটা স্বস্তিতে গেল না চলতি সপ্তাহ। জাতীয় দল ও এ দলের পর এবার ইমার্জিং দলের ভাগ্যে জুটল ইনিংস ব্যবধানের পরাজয়। শেষ ম্যাচটিতে পরাজয়ের ফলে সিরিজও হেরে গেল তারা। বেনমির উইলিয়ামের পার্কে দ্বিতীয় ও শেষ 4 দিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলকে ইনিংস ও 16 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং দল, যার সৌজন্যে 1-0 ব্যবধানে সিরিজটাও জিতে নিয়েছে স্বাগতিকরা। এর আগে গত রোববার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে পরাজিত হয় বাংলাদেশ জাতীয় দল। পরে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের পরাজয় ছিল ইনিংস ও 413 রানের ব্যবধানে। সে একই পথে হেঁটেছে ইমার্জিং দলও। 2 ইনিংস ব্যাটিং করেও প্রোটিয়াদের প্রথম ইনিংসে রান ছুঁতে পারেনি তারা। ম্যাচের প্রথম ইনিংসে 8 ইনিংসে 497 রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। পরে প্রথম ইনিংসে 271 রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল। 226 রানে পিছিয়ে থেকে ফলো অনে পড়ে তারা। পরে দ্বিতীয়বার 210 রানের বেশি করতে পারেনি স্বাগতিকদের 500 সংগ্রহ এনে দেওয়ার কারিগর জর্ডান ফিলিপ কিংস। 20-4 2 ছক্কায় 225 বলে 149 রানের ইনিংস খেলেন 23 বছর বয়সী ওপেনার। এছাড়া অধিনায়ক মিচেল ফনফুরেন 86, ড্যানিয়েল স্মিথ ও ম্যানগালিম করেন 69 রান। বল হাতে 3টি উইকেট নেন বাঁহাতি স্পিনার আবু হাশিম। পরে ব্যাট করতে নেমে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে আসে 134 বলে 62 রান। 4 নম্বরে নামা অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি 180 বলে খেলেন 70 রানের ইনিংস। এছাড়া আজিজুল হাকিম তামিম 35 ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান করেন 33 রান। শেষ দিকে মাত্র 15 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফলো ওয়ানে পড়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে ইফতি ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেনি। আবারও 4 নম্বরে নেমে 153 বলে 59 রানের ইনিংস খেলে বাঁহাতি ব্যাটার। এছাড়া উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে আসে 44 রান। এই ম্যাচ দিয়ে শেষ হলো ইমার্জিং দলের দক্ষিণ আফ্রিকা সফর। একদিনের ম্যাচে ত্রিদেশীয় সিরিজে 4 ম্যাচে 3টি জিতে ফাইনালে উঠেছিল তারা, তবে বৃষ্টিতে ভেসে যায় ফাইনাল। আর 4 দিনের ম্যাচে সিরিজে প্রথমটি ড্রয়ের পর তারা হেরে গেল পরেরটি। দিনের শুরুতেই শ্রীলঙ্কার শেষ 2 ব্যাটারকে ফেরালেন ভারতের অভিষিক্ত স্পিনার সারাংশ জৈন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে না নেমে লঙ্কানদের ফলোঅনে পাঠানোর সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দিনের শেষ ভাগে দ্রুত 4 উইকেট হারিয়ে আবারও চাপে স্বাগতিকরা। কলম্বোতে দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 6 উইকেটে 229 রান। প্রথম ইনিংসে 290 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে 16 রানের লিড পেয়েছে তারা। প্রথম ইনিংসে 503 রানে ইনিংস ঘোষণা করেছিল ভারত।
মোহাম্মদ সিরিজ চতুর্থ ওভারে লাহোরি উদারাকে ফেরান। দলীয় 62 রানে রবীন্দ্র জাদেজার শিকার হন কামিল মিশারা। তৃতীয় উইকেটে দুজনের 115 রানের জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার আশা দেখায়, তবে শেষ পর্যন্ত মেন্ডিসকে ফিরিয়ে জুটি ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণ। শর্ট বল পুল করতে গিয়ে টপ এজ করেন মেন্ডিস। স্কোয়ার থেকে লাগা গিল প্রথমে পেছনে, এরপর পাশে দৌড়ে গিয়ে ড্রাইভ করে দুর্দান্ত ক্যাচ নেন। প্রথম ইনিংসে 80 রান করা এ ব্যাটার নিজের দ্বিতীয় টেস্টেই শতকের সম্ভাবনা তৈরি করেছিলেন, তবে শেষ পর্যন্ত এবারও শতকের সম্ভাবনা জাগিয়ে ফিরে যান সুরিয়া বান্দারা। মানব সুতারের বলে বড় শট খেলতে গিয়ে মিস করেন তিনি। দিন শেষে শ্রীলঙ্কার হয়ে সোনাল দিমলুসা ও কেশারা নুয়ানা 3 রানে অপরাজিত রয়েছে। প্রথম ইনিংসে 103 রান করা দিশানুর ওপরই এখন অনেকটা নির্ভর করছে শ্রীলঙ্কার লড়াই। চতুর্থ দিনও বৃষ্টির কারণে খেলা আগেভাগে শেষ হয়। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে 165 রানে হারিয়ে 1-0-তে এগিয়ে যায় ভারত। দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি20। আগামী 27 ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে এখন পর্যন্ত 3টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে জমকালো এক অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ও পরিচয় প্রকাশ করা হয়। দল 3টি হলো অ্যালেক্স ইউনাইটেড কাবুল, বাল্ক জান ওয়ান এবং কান্দাহার ওয়ারিয়ার্স। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের ট্রফিও, যার নাম দেওয়া হয়েছে কোহ-ই-জাফর ট্রফি। এপিএল টি20-র প্রথম সংস্করণের খেলোয়াড় নিবন্ধন শুরু হবে 30 আগস্ট। এরপর 27 সেপ্টেম্বর হবে খেলোয়াড় ড্রাফট। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি। এসিবি চেয়ারম্যান মীর ওয়াইস আশরাফ লিগের যাত্রাকে আফগান ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেন, আজ আফগান ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের প্রথম ফ্র্যাঞ্চাইজিগুলো এবং কোহ-ই-জাফর ট্রফির উন্মোচন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এমন একটি লিগ গড়ে তোলা আমাদের অভিন্ন লক্ষ্যকে প্রতিফলিত করে। ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় ক্রিকেটারদের উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। জওয়ানান শব্দের অর্থ যুবক, নামের সঙ্গে মিল রেখেই বাল্ক জওয়ানান উত্তর আফগানিস্তানের প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের পেশাদার ক্রিকেটের সুযোগ করে দিতে চায়। অন্যদিকে কান্দাহার ওয়ারিয়র্স আক্রমণাত্মক ক্রিকেটের পরিচয় তৈরি করার পাশাপাশি নিজেদের অঞ্চলের সমর্থকদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য জানিয়েছে। প্রথম ঘোষণায় এপিএল টি20-কে 5 দলের টুর্নামেন্ট করার কথা জানিয়েছিল এসিবি। এই সময় পাকতিয়া ও নানগারহার প্রতিনিধিত্বকারী আরও 2টি ফ্র্যাঞ্চাইজির কথা ছিল, তবে এখন পর্যন্ত ওই 2টি দলের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী এসিবি বাকি 2 ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে। এপিএল টি20-র প্রথম আসর হয়েছিল 2018 সালে সংযুক্ত আরব আমিরাতে। সেই সংস্করণে বাল্ক লিজেন্ডস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই লিগে নতুন কাঠামো ও নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফেরার অপেক্ষায়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শরীফুলের ইতিহাস, মুশফিক মিরাজের উন্নতি। এবার ইমার্জিং দলও হারল ইনিংস ব্যবধানে। শ্রীলঙ্কার লড়াই থামিয়ে সিরিজ জয়ের পথে ভারত। 3 দল নিয়ে ডিসেম্বরে আফগান প্রিমিয়ার লিগ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।